দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিবিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরছি। এতদিন আপনারা জানতেন যে কোনো সময় ভারতকে টু ফ্রন্ট ওয়ার লড়তে হতে পারে, অর্থাৎ মূল প্রধান শত্রু চায়না এবং দ্বিতীয় শত্রু পাকিস্তানের সঙ্গে। কিন্তু এখন চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও যুক্ত হয়েছে। প্রায় দিন বাংলাদেশের ইউনিস বলছে যে চিকেন নেক হয়ে ঢুকে নর্থ ইস্ট কবজা করে নেবে, এই করে নেবে, সেই করে নেবে। সেই কারণে ভারতের ম্যান পাওয়ার অর্থাৎ আর্মি পাওয়ার বাড়াতে হবে। এখন বর্তমানে ভারতীয় স্থলসেনা প্রায় 15 লক্ষর মতো আছে। চীনের কাছে প্রায় 23 লক্ষ পিএলএ রয়েছে, পাকিস্তানের কাছে প্রায় 6 লক্ষ আর্মি রয়েছে, এছাড়া বাংলাদেশও রয়েছে। তাই 140 কোটি জনবহুল ভারতবর্ষকে রক্ষা করার জন্য 15 লক্ষ স্থলসেনা কাফি নয়, বাড়াতে হবে। অন্তত পক্ষে 24 লক্ষ ইন্ডিয়ান আর্মি করতে হবে। যদি ভারত সরকার 24 লক্ষ করে নেয় ইন্ডিয়ান আর্মিকে, তাহলে চীন, পাকিস্তান, বাংলাদেশ একসঙ্গে ভারতের উপর হামলা করার আগে 100 বার চিন্তা করবে, বলবে বাপ রে বাপ, ভারতীয় স্থলসেনা 24 লাখ, আমাদের তিনও দেশ কবজা করে নেবে। দর্শক, আপনারা সবাই জানেন বায়ুসেনার কাম হচ্ছে আকাশপথে হামলা করা, নৌসেনার কাম হচ্ছে জলপথে হামলা করা, কিন্তু স্থলসেনার প্রধান কাজ হচ্ছে আপনার জমিনকে বাঁচানো। এছাড়া শত্রু যদি আপনার জমিন কবজা করে নেয়, সেই শত্রুকে মেরে তাড়িয়ে কবজা করা জমিনকে নিজের অধীনে আনা। এছাড়া শত্রুর জমিনকে কবজা করতে হলে স্থলসেনার প্রয়োজন। তাই এখন খুব দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর উচিত ভারতীয় স্থলসেনাকে 15 লক্ষ থেকে বাড়িয়ে 24 লক্ষ করে দেওয়া, যাতে আমাদের ভারত সম্পূর্ণভাবে শক্তিশালী হয়ে যায়। যে দেশের কাছে 24 লক্ষ সেনা থাকবে, সেই দেশের উপর হামলা করার আগে শত্রু 100 বার চিন্তা ভাবনা করবে, বলবে বাপ রে বাপ, ভারতের কাছে 24 লক্ষ ইন্ডিয়ান আর্মি আছে, আমাদেরকে ন্যস্ত নাবুদ করে দেবে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সামনে এই খবরাখবর তুলে ধরেছি। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর, প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।